আজকে সকাল সকাল চলে এলাম ইতালির অন্যতম একটা জায়গায়, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। এটার নাম হচ্ছে পিয়াজ্জা বেলভেদেরে। মানে এই জায়গা দিয়ে একটা শহরে পুরাপুরি দেখতে পারবেন, যে এই জিনিসটা অসম্ভব সুন্দর বলতে পারেন। এই জায়গা দাঁড়াইলে একটা শহরে এত সুন্দরভাবে দেখতে পারবেন, মনে হয় যে একটা বিমানের মধ্যে আছেন। কয়েকদিন আগে তো নিয়ে বাইরাম করেছিলাম, কিন্তু বাইরে যেতে পারি নাই, কারণ প্রচুর বৃষ্টি আসছিল। কয়েকদিন ধরে মেঘলাও আসছিল, আবহাওয়া খুব খারাপ আসছিল, যার কারণে আর কি ঘুরতে পড়তে পারি নাই, বা কয়েকদিনই আর কি বাসায় বন্দি আসছিলাম। যার কারণে আজকে একটু বাইরে এলাম বাসার সামনেই। আরও কয়েক জায়গায় গেছিলাম। সো এই জায়গাটা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি আছে সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দূরে দেখার লেগে কিন্তু একটা মেশিনও দেওয়া আছে, এটা দূরবীন বলা হয় সম্ভবত এটাকে। এটা দিয়ে কিন্তু দূরের জিনিসগুলোকে একদম স্পষ্টভাবে দেখতে পারবেন, অনেক দূরের জিনিস। যেমন আমি এই মেশিনটা দিয়ে বর্তমানে দেখতেছি, দূরে মানুষ আসলে রাস্তার মধ্যে কাজ করতেছে, ওই জিনিসগুলোকে চাইলে কিন্তু খালি চোখে দেখতে পারবেন না। কম মেজে দেখছি এতক্ষণ কিছু জানি, কিন্তু মেশিনটা যখন দেখছিলাম জিনিসটা একদম স্পষ্ট দেখাইছে। আর আজকের আকাশটা দেখেন, এখন পর্যন্ত কিন্তু মেঘলা মেঘলা আছে। সকাল সকাল বেশ ভালো শীতও করে। এই শীত না হইলে আবার সকালের আনন্দই পাওয়া যায় না কইতে গেলে। মানে শীতকালের যে একটা শীত আছে, একটু শীত যদি না পড়ে তাইলে আসলে শীতকাল জমে না। হ্যাঁ, পাশে জানি কি একটা দেখতে পাইলাম, এই যে এইটার মধ্যে কি ছবি তোলে না কি কাজে লাগে আমি আসলে কিছু জানি না। মাথাটারে ভিতরে ঢুকাই দিয়ে তারপরে এইগুলো নিয়ে ছবি তুলবেন, যদিও আমার এইগুলো নিয়ে ছবি তোলার কোনো ধরনের ইচ্ছা নাই। আর এইগুলো কি লেখে থইছে না থইছে এই ব্যাপারেও আমার কোনো ধারণা নাই। যাই হোক, এই জায়গা বিভিন্ন রকমের ইতিহাস ঐতিহ্য। হ্যাঁ, এইটা যেহেতু অনেক পুরান কালের, 400-500 বছর আগে বানায় নেই মেশিন, যে কয় হাজার বছর আগে বানাইছে যারা আসলে বর্তমানে বাঁচতে আছে ওরাও জান না যে কয় হাজার বছর আগে বানাইছে। তারপর এই জায়গায় শাল টাল অনেক কিছু লেখা আছে, পুরান অনেক মনে হয় 400-500 বছরের কম হইবে না। এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গায় বলতে পারেন। দেখতেই পাইতেছেন যে মানে ভিডিওর মধ্যে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু এর সাথে আরো অনেক সুন্দর। আর দূরের বাড়িঘর গুলো একদম ছোট 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 দেয়, কি যে সুন্দর লাগে বাড়িঘর গুলো দূরের দেখতে। আর রাত্রে যখন এই জায়গাটা আইবেন আর নিচের দিকে যখন তাকাইবেন, অনেক সুন্দর লাগে রাত্রে বেলা দৃশ্যগুলো। দিনের সাথে রাত্রের দৃশ্য বেশি ভালো লাগে। মনে হইবে যে বিমানে করে একটা শহর করতে আছেন, বা হেলিকপ্টার করে পুরো একটা শহর করতে আছেন। যেই কারণে আর কি এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই ধরনের দৃশ্যগুলো যে খালি এই জায়গাতে দেখতে পারবেন কাইন্ডটা ঠিক এরকম না, এইটা আসলে পুরো ইতালিতেই আছে। ইতালিতে বড় বড় পাহাড় আছে, পাহাড় উপর দিয়ে যখন নিচের দিকে তাকাইবেন দৃশ্যগুলো একদম চমৎকার লাগে কিন্তু দেখতে। মানে অন্যরকম দৃশ্য, যে দৃশ্যগুলো আসলে টাহার দিয়ে কিনে দেখতে পারবেন না, অথবা মানুষ এই চাইলে ইচ্ছা করলে এগুলো বানাইতে পারবেন। এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে বানায় না। মানে এই জায়গায় পাহাড় আছে, পাহাড় উপর দিয়ে সুন্দরভাবে বানাইছে। এরকম না যে পাহাড় মাটির উঁচা করে বানাইয়া তারপরে মানুষের লেগে এরকম একটা জিনিস বানাইছে, এরকম না কাইন্ডটা ঠিক। এইটা পাহাড় উপরে এমনভাবে জিনিসটা বানাইছে যাতে করে সুন্দর করে মানুষ নিচের দৃশ্যগুলো দেখতে পারে, মানুষ আসলে আনন্দ উৎসব করতে পারে। আসলে গরমের দিনের কথা কি আর কম, হ্যাঁ কইতে গেল তো ভিডিও আবার বেশি বড় হয়ে যাবে। গরমের দিনে এই জায়গায় এত পরিমাণে মানুষ আহে, টুরিস্টের মানুষগুলো আর একটা দিন আসলে ভরে যায়। এই যে দূরবীনগুলো যে পরে রয়েছে দুই পাশে দুইটা, এই পাশে একটা স্টিলের, ওই পাশে আর একটা স্টিলের, দূরের জিনিস দেখা লেগেছে মেশিন দুইটা বানাইছে। এই দুইটা আসলে ফ্রি থাকে না। আর একটা দিন সকাল থেকে সন্ধ্যা, গুড়া থেকে বুড়া সবাই আসলে এই মেশিনটা লই পরে থাকে। মানে সিরিয়ালে খারাপ লাগে কইতে গেলে। এই মেশিনটা দিয়ে যদি নিচের কিছু দেন, সিরিয়ালে দাঁড়াইয়া লাগলে টিকিট কাটতে দেখা লাগে না। টিকিট যদিও কাটা লাগে না, সরকারি জিনিস, কথার কথা কইলাম। যদি টিকিট কাটা শুরু করতাম, হ্যাঁ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। গরমের দিনে এই জায়গা এত মানুষ হয়। এখন শীতকালে কার আইবে, এই জায়গা এলাকার কয়েকজন আয়টা এরা ঘুরে পড়ে যায়। জুন জুলাই আগস্ট 3 মাসের সময় আসলে দেখা মতো এই জায়গা কি পরিমাণে মানুষগুলো আহে। আর এই জায়গা মানুষজন আইবে না কার দেখার লেগে যেটা দৃশ্য বানাইছে, এই কার না দেখতে ইচ্ছে এখন। আসলে যারা এখন পর্যন্ত এই ধরনের দৃশ্যগুলো দেখেন নাই বা দেখতে চান, অবশ্যই করে কিন্তু ইতালি তাই পারবেন না। আর যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে হালাইবেন জীবনে। এই ধরনের দৃশ্যগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই ইতালি তাইতে হবে। যদি ইতালির দৃশ্য দেখতে চান, যদি ফ্রান্সের দৃশ্য দেখতে চান তাহলে ফ্রান্স যাইতে হবে। যদি এই ধরনের দৃশ্য পছন্দ করেন তাহলে অবশ্যই ইতালির বিভিন্ন স্থানে আছে ওই ধরনের জায়গায় যাইয়া এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হইবে। এর চাইতেও আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু ইতালিতে আছে। খালি খুঁজবেন, গুগলে সার্চ করবেন, বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করবেন কোথায় এর চাইতে আরো সুন্দর দৃশ্য আছে। ইতালিতে আইসে খালি সবসময় চাকরি বাকরি বা টাকা পয়সা নিয়ে বইয়ে থাকবেন কাইন্ডটা ঠিক এরকম না। যা আইসি খালি চাকরি বাকরি করবো, মাসে আসে খালি ডলার কামাবো, ইউরো কামাবো, এইরকম করবেন না। আইয়া গড়বেন পড়বেন, দেখবেন ইতালিটারে ভোগ করবেন। ইতালিটারে ভোগ বলতে বোঝাইছি ইতালি গড়বেন পড়বেন, বা ইতালির যে একটা আনন্দ আছে, ইতালির যে একটা উৎসব আছে, ইতালির যে একটা মজা আছে, এই মজাটা আসলে আইয়া নিতে চেষ্টা করবেন। আইয়াই যদি কামকাজের মধ্যে পড়ে থাকেন তাইলে আসলে কিন্তু কিছুই দেখতে পারবেন না। এই যে দেখতে পাইতে আছেন কি সুন্দর কমলা বলেন, মালটা বলেন, অরেঞ্জ বলেন, গাছে হয়ে রয়েছে, কেউ আসলে খায় না। এই দৃশ্যগুলো কই পাইবেন খালি ইতালি। আসলে ইতালি তাই অনেকে আইয়াই আসলে চাকরি বাকরির মধ্যে ঢুকে যায়, বেশ ভালো চাকরিতে ঢোকার পর হে বাইরেতেই যায় না, বা ঘোরারই সময় পায় না। শনিবার বলেন, রবিবার বলেন, ছুটির দিনগুলোতে বলেন, হ্যাঁতেও কাম করা শুরু করে। আসলে অনেকে আটকে পড়েন আইয়া যে বাইরে যেতে পারেন না বা সময় নেই। আবার অনেকে আছে নিজের খাস লাগে, যেমন অনেকে আছে খালি কয় যে শনিবার রবিবার যদি কাম করে 250 ইউরো পাই, দিয়ে আমার মাসের এইটা চলে আছে কিছু মানুষ আছে নিজের ইচ্ছাতেই আর কি শনি রবিবার বা
ঘোরা নিজের ইচ্ছাতেই আর কি ঘোরার সময়গুলো বাইর করে না বা নিজের ইচ্ছায় ঘুরতে চায় না, খালি কাম কাজ নিয়ে ব্যস্ত থাকে। যদি কাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন থাকতে পারেন, বাট ইতালির যে একটা আনন্দ আছে, ইতালির যে একটা মজা আছে, এই মজাটা কিন্তু পাইবেন না। আর খালি কাম কাজ করবেন, জীবন কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। আমরা এই জায়গায় অনেক সময় কাটাইছি, এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই জায়গা দিয়ে বাসায় যাইতে মনে হয় 5-7 মিনিটের মতো সময় লাগতে পারে, বেশি সময় লাগবে না কিন্তু, এর তো অনেক কমও লাগতে পারে যদি তাড়াতাড়ি করে একটু আড়া দিই। আর যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন ইউটিউবে, যে পরিমাণে সাবস্ক্রাইব দিয়েছেন, এই ভালোবাসা থাকবে চিরকাল, কখনোই শেষ হবে না বা কখনোই বলতে পারার মতো না। এত ভালোবাসা দিয়েছেন এত অল্প দিনে। সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।